ভূমিহীন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে আজকে তোমাদেরকে সেটাই বলবো। আর ক্যাপিটাল লেটারে সব কিন্তু বড় হাতে হবে, ঠিক আছে? ছোটো হাতে কিন্তু লিখবেন না। প্রথমে দেখতে পাচ্ছ নাম, তো এখানে আপনার নামটা লিখে দেবে, ঠিক আছে? এরপর ভিলেজ অর্থাৎ তোমাদের গ্রামের নামটা এখানে বসিয়ে দেবে। এরপর তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে বসিয়ে দেবে। এরপর তোমাদের পোস্ট অফিসের নামটা এখানে বসিয়ে দেবে। তারপর তোমাদের ব্লকের নামটা এখানে বসিয়ে দেবে। এরপর তোমাদের পুলিশ স্টেশনের নামটা এখানে বসিয়ে দেবে। এরপর তোমাদের ডিস্ট্রিক্টের নামটা এখানে বসিয়ে দেবে। তারপর পিনকোড, তোমাদের যা পিনকোড আছে সেই পিনকোড তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের জন্ম তারিখটি এখানে বসিয়ে দেবে। তারপরে 1/4/2026 মধ্যে তোমার বয়স কত হচ্ছে সেটা হিসাব করে এখানে বসিয়ে দেবে। এরপর জেন্ডার, তোমরা যদি পুরুষ হও তাহলে পুরুষের করে টিক চিহ্ন দেবে, এবং যদি মহিলা হও তাহলে মহিলাদের করে টিক চিহ্ন দেবে। এরপর ক্যাটাগরি, SC ST OBC এবং জেনারেল, তুমি যে ক্যাটাগরির হও না কেন তোমার ক্যাটাগরি অনুযায়ী এখানে টিক চিহ্ন দিয়ে দেবে। এরপর মোবাইল নম্বর, অবশ্যই তোমার ব্যাংকের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটাই দেবে, ঠিক আছে? এরপর তোমার আধার নাম্বারটা দেখে ঠিকভাবে এখানে বসিয়ে দেবে। এরপর তোমাদের ভোটার আইডি নম্বরটা দেখে ঠিকভাবে এখানে বসিয়ে দেবে। এরপর ব্যাংক অনুযায়ী নাম, অর্থাৎ তোমার ব্যাংকে যে তোমার নামটা লেখা আছে সেই নামটা দেখে তুমি এখানে ঠিকভাবে বসিয়ে দেবে তোমার নাম। এখানে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা বসিয়ে দেবে ঠিকভাবে। এরপর তোমাদের IFSC নম্বর, এটা তোমরা তোমাদের ব্যাংকের পাসবই পেয়ে যাবে, সেটা দেখে এখানে নম্বরটা বসিয়ে দেবে, IFSC নম্বরটা। তারপর তোমাদের ব্যাংকের নাম, অর্থাৎ তোমার কোন ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে, কানাড়া ব্যাংক কিংবা SBI ব্যাংক, তোমার যে ব্যাংকে থাকুক না কেন তুমি তোমার ব্যাংকের নামটা এখানে বসিয়ে দেবে। এরপর ব্যাংক ব্রাঞ্চ, অর্থাৎ তোমাদের যে ব্যাংক সেই ব্যাংকের ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবে। এরপর অ্যাকাউন্ট টাইপ, অর্থাৎ তোমার কোন টাইপের অ্যাকাউন্ট, বেসিক্যালি সবাইকার সেভিং অ্যাকাউন্টই হয়, তো তোমার কোন টাইপের অ্যাকাউন্ট সেটা এখানে টিক মার দিয়ে দেবে। এরপর বলেছে ফটো সহ পাসবই, অর্থাৎ তোমার ব্যাংকের অ্যাকাউন্টও বলে তোমার নিজের ছবি অবশ্যই চাই, ঠিক আছে? সেটা একটু ভালো করে দেখে নিন। এরপরে নমিনির যে ব্যাপারটা আছে, এটা তোমরা ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যাকে নমিনি রেখেছো তারই ডকুমেন্টস এখানে ফিল আপ করে দেবে। আর যারা নমিনি রাখোনি তাদের এই ঘরটা ফিল আপ করার দরকার নেই। আর এখানে আবেদনকারী স্বাক্ষর বা টিপসই, সই করতে পারলে সই করুক বা টিপসই দিতে পারলে টিপসই দিক, যে কোনো একটা করলে হবে, ঠিক আছে? এরপর এখানে নিজের নামটা লিখে দেবে। অবশ্যই এটা বাংলায় ফিল আপ করবে, যেহেতু বাংলায় লেখা আছে তাই অবশ্যই বাংলায় ফিল আপ করবে। নিজের নামটা এখানে লিখে দেবে, পিতা। এরপর তোমাদের বাবার নামটা এখানে লিখে দেবে। এরপর তোমাদের গ্রামের নামটা এখানে বসিয়ে দেবে। তারপর তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে বসিয়ে দেবে। এরপর ব্লক, তোমাদের কোন ব্লক সেই ব্লকের নামটা এখানে বসিয়ে দেবে। তারপর থানা, তোমাদের কোন থানা সেই থানার নামটা এখানে বসিয়ে দেবে। এরপর তোমাদের জেলা, তোমাদের কোন জেলা সেই জেলার নামটা এখানে বসিয়ে দেবে। এরপর আবেদনকারী স্বাক্ষর বা টিপসই, তারপর স্থান, অর্থাৎ তুমি যেখানে ফর্মটা জমা দিচ্ছ সেই স্থানের নামটা এখানে লিখে দেবে। তারপর তারিখ, যে তারিখে জমা দিচ্ছ। এরপর এখানে নিজের নামটা লিখে দেবে, পিতা। এরপর তোমাদের বাবার নামটা এখানে লিখে দেবে। এরপর তোমাদের গ্রামের নামটা এখানে বসিয়ে দেবে। তারপর তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে বসিয়ে। এরপর ব্লক, তোমাদের কোন ব্লক সেই ব্লকের নামটা এখানে বসিয়ে দেবে। এরপর তোমাদের জেলা, তোমাদের কোন জেলা সেই জেলার নামটা এখানে বসিয়ে দেবে। এরপর তোমার আধার নাম্বারটা দেখে ঠিকভাবে এখানে বসিয়ে দেবে। আধারের সাথে যুক্ত মোবাইল, অর্থাৎ তোমাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেখে বসিয়ে দেবে। এরপর তোমাদের ভোটার আইডি নম্বরটা দেখে ঠিকভাবে এখানে বসিয়ে দেবে। এরপর আবেদনকারী স্বাক্ষর বা টিপসই, তারপর স্থান, অর্থাৎ তুমি যেখানে ফর্মটা জমা দিচ্ছ সেই স্থানের নামটা এখানে লিখে দেবে। তারপর তারিখ, যে তারিখে জমা দিচ্ছ।